ওকে, তো অ্যাডার হচ্ছে দুই প্রকার। যে ডিজিটাল সার্কিট বাইনারি যোগ করে তাকে বলা হয় অ্যাডার। আর অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা কি হাফ অ্যাডার আর একটা কি ফুল অ্যাডার। তো এখন আমরা যার গোষ্ঠী উদ্ধার করব তার নাম হচ্ছে ফুল অ্যাডার। তো বাইনারি যোগের নিয়ম মনে আছে যে দুইটা এক যোগ করলে হয় 10 আর তিনটা এক যোগ করলে হয় 11। এখন সোনামণিরা সবাই মনোযোগ দাও। এখানে কয়টা এক আছে? দুইটা। দুইটা এক যোগ করলে 10 এর শূন্য, হাত থাকবে কত? 1। এইবার কয়টা এক আছে? তিনটা। তিনটা এক যোগ করলে 11 এর 1, হাত থাকে কত? 1। তাহলে যে ডিজিটাল সার্কিট কয়টা বিট? দুইটা। তার সাথে একটা কি ক্যারি, কি করে? যোগ করে। কি কি নির্ণয় করে? সাম এবং কি ক্যারি নির্ণয় করে। তাকে কি বলা হয় বলো তো? ফুল অ্যাডার। যে ডিজিটাল সার্কিট দুইটি বিট এবং একটি ক্যারি যোগ করে সাম এবং ক্যারি নির্ণয় করে তাকে বলা হয় ফুল অ্যাডার। তো এইটা হচ্ছে একটা ফুল অ্যাডার। অ্যাকচুয়ালি ফুল অ্যাডারের ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম। তো একটা বিট এ আর একটা বিট বি, তার সাথে একটা ক্যারি যোগ করে কি কি নির্ণয় করবে? সাম আর ক্যারি। তো এই ক্যারিটা যোগের থেকে বের হচ্ছে, তাই এটাকে আমরা বলি ক্যারি আউট, ক্যারি আউটপুট। আর এই ক্যারিটা যোগের ভিতর ঢুকতেছে, তাই এটাকে বলি ক্যারি ইনপুট। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম বলে। এখন সবাই মনোযোগ দাও, যারা হাফ অ্যাডারের সাথে কম্পেয়ার করতে চাও, এটা একটা হাফ অ্যাডার ভাই। এখানে দুইটা বিট ঢুকে বের হয় সাম আর ক্যারি। ঠিক আছে? আর এখানে হচ্ছে তিনটা বিট ঢুকে বের হয় কি সাম আর ক্যারি। মানে হাফ অ্যাডার দুইটা বিট যোগ করে সাম আর ক্যারি নির্ণয় করে, আর ফুল অ্যাডার দুইটা বিট সাথে একটা ক্যারি যোগ করে সাম আর ক্যারি বের করে। মানে হাফ অ্যাডারের চেয়ে ফুল অ্যাডার ভালো, আরো বেশি পাওয়ারফুল আর কি। তো এখন একটা বিটকে নিলাম আমরা এ, সরি, আমাদের এ বি আর কি ক্যারি ইন। এই তিনটা যোগ করে কি কি বের করবে? সাম আর কি ক্যারি আউট। এই বাম পাশের পার্টটাকে আমরা বলি ইনপুট, ডান পাশের পার্টটাকে আমরা বলি আউটপুট। তো আমার তিনটা না, আমরা শিখছিলাম 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4। তাহলে ফার্স্টে কি হবে? 4টা 0, 4টা 1, 2, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। তোমরা জানো এটা শতক সারণীর নিয়ম। এখন এই তিনটারে আবার যোগ করতে হবে। যোগ করে কি কি নির্ণয় করব? সাম আর ক্যারি। তো ভাই আপনারা বাইনারি যোগের নিয়ম জানেন। দুইটা এক যোগ করলে 10, তিনটা এক যোগ করলে 11। তো 0 0 0 যোগ করলে 0, হাতে কিছু নাই। একটা এক যোগ করলে 1, হাতে কিছু নাই। একটা এক যোগ করলে 1, হাতে কিছু নাই। দুইটা এক যোগ করলে 10 এর শূন্য, হাতে থাকবে কত? 1। একটা এক যোগ করলে 1, হাতে কিছু নাই। দুইটা এক যোগ করলে 10 এর শূন্য, হাতে থাকবে কত? 1। দুইটা এক যোগ করলে 10 এর শূন্য, হাতে থাকবে কত? 1। তিনটা এক যোগ করলে 1, হাতে থাকবে কত? 1। কনসেপ্টটা কি ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের শতক সারণী। এখন আমরা যে কাজটা করব তাকে বলা হয় সমীকরণ নির্ণয়। কি নির্ণয়? সমীকরণ। খাঁটি বাংলায় আসলে আমরা ছিনতাই করব। ঠিক আছে? আর এই ছিনতাইটা কিভাবে করব? আমরা এস এর জন্য ছিনতাই করব। বসে কোন রোডে মান আছে? এই রোডে। কারে কারে করবা? এ বি সি ইন। এখন দেখো ভাইয়া, সি ইন এর কাছে টাকা আছে, এ আর বি এর কাছে টাকা নাই, তাহলে দুটো ফকিরনি। এই দুটার চাঁদিতে কি করতে হবে? বাড়ি মারতে হবে। এবার দেখো, বসের আবার কোন রোডে মান আছে? এই রোডে না? এক রোড থেকে আরেক রোডে গেলে মাঝখানে কি দিবা? প্লাস এ বি সি ইন। এখন দেখো, বি এর কাছে টাকা আছে, এ আর সি এর কাছে টাকা নাই, তাহলে এই দুই শালা ফকিরনি। এই দুটার মাথায় কি করতে হবে? বাড়ি মারতে হবে। এবার আসো, বসের আবার কোন রোডে মান আছে? এই রোডে। এক রোড থেকে আরেক রোডে গেলে প্লাস। এইখানে দেখো এ বি সি ইন, এ বি সি ইন। এখন দেখো এখানে এ এর কাছে টাকা আছে, বি আর সি এর কাছে টাকা নাই, তাহলে বি আর সি এর মাথায় বাড়ি খাবে। এবার বসের আবার কোন রোডে? এই রোডে। এক রোড থেকে আরেক রোডে গেলে প্লাস এ বি সি ইন। এবার দেখো তিনজনের কাছেই টাকা আছে, কেউ কি মাথা বাড়ি খাবে? না। এটা গেল সাম। একই রকম ভাবে আমরা ক্যারি আউটের জন্য চিন্তা করি। বসের কোন রোডে মান আছে? এই রোডে। কারে কারে করবা? এ বি সি ইন। এখন দেখো বি আর সি এর কাছে টাকা আছে কিন্তু এর কাছে টাকা নেই, তাহলে কে মাথা বাড়ি খাবে? এ। এবার বসের আবার কোন রোডে মান আছে? এই রোডে।
এক রোড থেকে আরেক রোডে গেলে প্লাস এ বি সি ইন। এখন ভাইরা দেখো এখানে বি এর কাছে টাকা নাই, এ আর সি এর কাছে টাকা আছে, তাহলে কে মাথা ভারী খাবে? বি। বসের আবার কোন রোডে ওয়ান আছে? এই রোডে। এক রোড থেকে আরেক রোডে গেলে প্লাস এ বি সি ইন। এখন ভাইরা দেখো এখানে এ আর বি এর কাছে টাকা আছে, সি এর কাছে টাকা নেই, তাহলে কে মাথা ভারী খাবে? সি ইন। এরপরে আসো বসের আবার কোন রোডে ওয়ান আছে? এই রোডে। এক রোড থেকে আরেক রোডে গেলে প্লাস এ বি সি ইন, তিনজনের কাছেই টাকা আছে, কেউ কি মাথা ভারী খাবে? এখন আমরা মৌলিক গেটের সাহায্যে লজিক বর্তনী আঁকি। কি গেট? মৌলিক গেট, ইংলিশে বললে বেসিক গেট। দেখো ফার্স্টে এ নিবা, তীর চিহ্ন মাইরা আফ্রিদি ভাইয়ের কাছে পাঠাইলে এ বার। একই রকম ভাবে বি নিবা, তীর চিহ্ন মাইরা আফ্রিদি ভাইয়ের কাছে পাঠাইলে বি বার। আবার সি ইন নিবা, তীর চিহ্ন মাইরা আফ্রিদি ভাইয়ের কাছে পাঠাইলে সি ইন বার। কনসেপ্টটা কি ক্লিয়ার? এখন দেখো ফার্স্টের কাপল কে? এ বার বি বার সি ইন। এইখান থেকে নিলাম এ বার, এখান থেকে নিলাম বি বার, এখান থেকে নিলাম সি ইন। আইসক্রিম খাওয়ায় দাও। এ বার বি বার সি ইন। ক্লিয়ার? পরের কাপল কে? এ বার বি সি ইন বার। এ বার বি সি ইন বার। আইসক্রিম খাওয়ায় দাও। এ বার বি সি ইন বার। তারপরে কে? এ বি বার সি ইন বার। এ বি বার সি ইন বার। আইসক্রিম খাওয়ায় দাও। এ বি বার সি ইন বার। আর সবার লাস্টে কে বলো? এ বি সি ইন। আইসক্রিম খাওয়ায় দাও। এ বি সি ইন। এবার এই চারজনকে কি বলবা? কাছে ইস্যু, কাছে ইস্যু, কাছে ইস্যু, কাছে আয়নারে দুষ্টু। আর লাস্টে কি বলবা? গুড়ি খাও। এটাই আমাদের কি? সাম। এ বার বি বার সি ইন প্লাস এ বার বি সি ইন বার প্লাস এ বি বার সি ইন বার প্লাস এ বি সি ইন। ক্লিয়ার? তো একই রকম ভাবে এই জায়গায় আমরা ক্যারি আউটের ইকুয়েশনটা এঁকে ফেলব। কিভাবে? খেয়াল করো। ফার্স্টটা হচ্ছে এ বার বি সি ইন। আইসক্রিম খাওয়ায় দাও। এ বার বি সি ইন। তারপরে কে? এ বি বার সি ইন। আইসক্রিম খাওয়ায় দাও। এ বি বার সি ইন। আচ্ছা, তারপরে কি আছে? এ বি সি ইন বার। এ বি সি ইন বার। আইসক্রিম খাওয়ায় দাও। এ বি সি ইন বার। আর লাস্টে কে? এ বি সি ইন। তাহলে আমরাও নিলাম এ বি সি ইন। আইসক্রিম খাওয়ায় দাও। এ বি সি ইন। এবার এই চারজন কি আকার আছে? যোগ। তাহলে আমরা কি বলবো? কাছে ইস্যু, কাছে ইস্যু, কাছে ইস্যু, কাছে আয়নারে দুষ্টু, কি করো? গুলি খাও। তাহলে এইটাই আমাদের কি? ক্যারি আউট। এ বার বি সি ইন, এ বি বার সি ইন, এ বি সি ইন বার, এ বি সি ইন। এটাই আমাদের কি? ক্যারি আউট। বুঝতে পারছি? তা আমরা যদি ফুল লেটার বাস্তবায়ন করতে বলে তুমি জাস্ট একটু করে দিলেই হবে, এর বাইরে তেমন কোনো দরকার নেই। কিন্তু আমরা যদি চাই আমরা আরেকটা ওয়েতে করতে পারি, সেক্ষেত্রে এত বড় লজিক গেট হয় না, কিন্তু সেক্ষেত্রে আবার সরল করতে হবে। তো যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, আমি বানায় রেখে দিচ্ছি, তোমরা ওটাকে ইগনোর করাটাই ভালো, আমি ওটা প্রেফার করবো না। ঠিক আছে? তো এই সরলটা হচ্ছে এরকম যে আমরা এই যে ফার্স্টে এস এর মান বের করবো না, এবার এটা সরল করবো। সরলের প্রথম রুলস হচ্ছে সর্বাধিক কমনের নিশ্চয়তা। এই দুজন থেকে কে কমন যায়? এ বার। কমন গেলে কে থাকে? বি বার সি ইন প্লাস বি সি ইন বার। আর এখান থেকে কে কমন যায়? এ। তাহলে কমন গেলে থাকে বি বার সি ইন বার প্লাস বি সি ইন। এখন আসো এ বার। নায়কের মাথায় বাড়ি, নায়িকার মাথায় বাড়ি, বি এক্সর সি ইন।
প্লাস দেখো তো বাংলা সিনেমা শাবানা না, শাবানার জীবনে দুঃখ দুঃখ, সুখ সুখ, তাহলে কি লিখতে পারো বি ইগনোর কি সি ইন। এরপরে লিখলাম লেট, লেট মানে ধরি, কি ধরলাম বি এক্সর সি ইন রে ধরলাম আমরা এক্স। তাহলে এবারের জায়গায় এবার এইটারে কি ধরছো এক্স, প্লাসের জায়গায় প্লাস, এর জায়গায় এ, ভিতরের জিনিসটা কি এক্স বার না। এটা কি পরিচিত কারোর মতো লাগে, নায়কের মাথায় বাড়ি নায়িকার মাথায় বাড়ি, তাহলে এটা কি লিখতে পারি বলো এ এক্সর এক্স। এখন বলো এক্স এর ভ্যালু আমরা কি জানি বি এক্সর সি। বুঝতে পারছি, এটা করলাম আমরা কিসের জন্য সামের জন্য। ওকে, এবার ক্যারি আউটেরটা আমরা করে ফেলি। তো ক্যারি আউট ছিল এরকম এ বার বি সি ইন প্লাস এ বি বার সি ইন প্লাস এ বি সি ইন বার প্লাস এ বি সি ইন। তো ভাইয়া তোমাদেরকে বলছিলাম যে এটা একটা বেয়াদব সরল, মনে আছে বেয়াদব সরল নাম্বার 1। তো এখানে মেয়ে কয়টা তিনটা, ছেলে কয়টা একটা, কেন ওই যে ওদের মাথার তার ছিঁড়া আর ওর মাথার তার নাই। তা আমরা কি করছিলাম প্রথম যে নায়িকাটা ছিল তার সাথে আমরা একটা নায়ক দিয়ে দিছিলাম। এই যে আমার যে দ্বিতীয় নায়িকাটা আছে তার সাথে আমরা কি করব একটা নায়ক দিয়ে দিব। আর এই যে আমার যে তৃতীয় নায়িকাটা আছে তার সাথে আমরা কি করব একটা নায়ক দিয়ে দিব। তাহলে আমার নায়ক ছিল কয়টা একটা, হয়ে গেল কয়টা তিনটা। তা আমরা বলছিলাম যে এটা একটা গাঁজাখুরি লজিক, এই জন্য আমরা কি করব গাঁজাখুরি একটা সাইড নোট দিব, যেহেতু a প্লাস a প্লাস a সমান সমান কি a, তিনটা নায়ক থাকলে একটা মানা যায়, বাস আর কিছু লেখা লাগবে না। প্রথম দুজন থেকে কে কমন যায় b c in, কমন গেলে কে থাকবে a বার প্লাস a। পরের দুজন থেকে কমন যায় a c in, কমন গেলে b বার প্লাস b। এই দুজন থেকে কমন যায় ab, কমন গেলে কে থাকবে c in বার প্লাস c in। এখন আসো b c in a বার প্লাস a এর মান 1, a c in b বার প্লাস b এর মান 1, ab c in প্লাস c in বার এর মান 1। আর কোনো কিছুর সাথে 1 গুণ করলে কি হয় যা আছে তাই। তাইলে এবার আমরা লজিক বর্তনীটা আঁকি। এবার লজিক বর্তনী ছোট হবে কিন্তু আমার কি করতে হইছে অনেক সরল করা লাগছে। দেখো a নিলাম b নিলাম c in নিলাম, তো a XOR b XOR c in, a b c in, পাংখা বুলেট, তাহলে কি হলো a XOR b XOR c in, এটাই আমার কি সাম। তো মনে রাখবা হাফ অ্যাডারের সাম আর ফুল অ্যাডারের সাম দুটাতেই XOR গেটই লাগে, ক্লিয়ার। আর ক্যারি সবাইকে বলো b c in, আইসক্রিম খাওয়ায় দাও b c in, তারপরে কি a c in, আইসক্রিম খাওয়ায় দাও a c in, তারপরে কি a b, আইসক্রিম খাওয়ায় দাও a b। এই তিনটাকে একসাথে কি করবা কাছে এসো কাছে এসো কাছে আয়নারে দুষ্টু, তারপরে কি বলবা গুলি খাও। তাইলে ক্যারি আউট সরি তাহলে কি হলো বি সি ইন প্লাস এ সি ইন প্লাস এ বি, আর এটাই আমাদের কি ক্যারি আউট। কনসেপ্টটা কি বুঝছি? আচ্ছা, তো তুমি আগের ওয়েতেও করতে পারো এটাও করতে পারো, তবে এটা আমি বেশি প্রেফার করি না, আগেরটা করা ভালো।